আমাদের পরিক্রমা এখন রামঘাট খিচাদাওজি এসে উপস্থিত হয়েছে। আমরা এখন যমুনার তীরে রামঘাট খিচাদাওজিতে এসে উপস্থিত হয়েছি। এই স্থানের নাম কেন রামঘাট হয়েছে, খিচাদাওজি হয়েছে, সেই কথা আমরা এখানে বর্ণন করব। প্রথমে আমরা ঠাকুরজিকে দর্শন করব। চলেন সবাই এক এক করে যান, সোজা যান, সামনে বলরামের মন্দির মূর্তি দর্শন করুন। দাও ভাইয়া কা মূর্তি দর্শন করুন, একে একে ভিতরে প্রবেশ করুন। मंदिर श्री खींचादाओजी महाराज, এই खींचादाओजी महाराज दर्शन करो। जय राधे जय राधे। जाओ खींचा दाऊजी महाराज, दाऊजी ওদের গাড়ি এখন ঢুকবে। আসো, আমরা পরিক্রমাটা করে নেই, ভিড় আসবে। और 5 गाड़ी आ रहा है। हाँ 5 आओ, এদিকে 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 চলো। हाँ ओ ठीक है, सबको आशीर्वाद देना है ना। ओहो इधर देखो পড়বা এই সিঁড়ি ছিল, সিঁড়িটা ইয়ে করে লিছি, দেখি এখন স্লিপ করে লিছি। এই স্থানের নাম কেন খিচাদাওজি হইল সেটা বলছি। ভগবান শ্রীকৃষ্ণ 32 বছর বয়স পর্যন্ত মথুরা মণ্ডলে ছিলেন। তারপরে এই স্থান থেকে চলে গেলেন দ্বারকায় গিয়ে অনেক কিছুদিন রাজত্ব করার পর বলরামের ইচ্ছা হয়েছিল আবার বৃন্দাবনে আসার জন্য। এই জন্য বলরাম বৃন্দাবনে যখন আসলেন তখন সবাই মিলে বলছে, গোপীরা আমরা তোমার সঙ্গে রাসলীলা করব। বলরাম চৈত্র এবং বৈশাখে 2 মাস রাসলীলা করেছিলেন। প্রচন্ড গরম তো, এই যে যমুনা, হ্যাঁ হ্যাঁ, রাসলীলা করতে করতে প্রচন্ড গরম লেগেছে, তাই এইখানে এসে বিশ্রাম করেছেন। পরে যমুনাকে ডেকেছেন। যমুনা তো এখানে ছিল না, যমুনা এখান থেকে অনেক দূরে ছিল। যমুনাকে ডেকেছেন, যমুনা তুমি তোমার জলের ধারা নিয়ে আসো, আমরা এখানে স্নান করব, তোমার শীতল হাওয়াতে ঠান্ডা। যমুনাতে যাইও না, কেউ যাওয়ার দরকার নেই, আমরা তো বৃন্দাবনে যাবোই। যমুনায়, এই বৃন্দাবনে যমুনা আমরা যাচ্ছি, এখানে দর্শন করলে তো হয়ে গেল। হ্যাঁ, তখন যমুনা আসে নাই। হ্যাঁ, না আসার কারণে ওই লাঙ্গল দিয়ে ধরে টান দিয়েছিলেন, টান দিয়েছেন যমুনা এমনি হুড় করে চলে এসেছেন। হ্যাঁ, এই জন্য এর নাম হলো রামঘাট খিচাদাওজি। খিচা মানে খিচে আনা, টেনে আনা, লাঙ্গল দিয়ে টেনে এনেছেন বলে এর নাম খিচাদাওজি বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এই হলো খিচাদাওজির কাহিনী, এই হলো রামঘাটের কাহিনী। এখানে যমুনা উল্টা উজান বয়, ওই দিকে টেনে নিয়ে চলে আসছেন, তো আবার এসে আবার যমুনায় পড়তেছে, যমুনা থেকে বেরিয়ে এসে আবার যমুনায় পড়তেছে এই জলটা। হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে এইভাবে ঘুরা দেওয়া হয়েছে। না হলে যদি না আসতেন তাহলে 100টা ভাগে বিভক্ত করতেন, বৃন্দাবনের 100 দিকে যমুনা প্রবাহিত হইত। বলছিল 84 কোষ ব্রজমণ্ডলের 100 দিকে যমুনা প্রবাহিত হবে। চলো এবার গাড়িতে বসো, ওদের গাড়ি এসে গেছে, সামনে দেখতে পাচ্ছেন যাচ্ছে, এই হলো সেই যমুনা। হ্যাঁ, বৃন্দাবনে যমুনায় স্নান করা হবে। চলো গাড়িতে গিয়ে বসে যাও, আর নাহলে আমরা আবার ওইদিকে। নাম শুনিলে মোহনে
আমাদের সবাই গাড়িতে গিয়ে বসো। ডাক্তারবাবু রাসলীলা করবেন নাকি? হ্যাঁ, আরে বলরাম করেছে, কৃষ্ণ করেছে। হ্যাঁ, তুমি তো হলে জগদীশ, বজে জন্মাইলে, আর তুমি হলে নাম জগদীশ। হ্যাঁ, ওরে বল। গাড়িতে বসো, গাড়িতে বসো, গাড়িতে বসো, ফটাফট গাড়িতে বসো। যে যেখানে আছে সেখানে বসে যাও। বাবা, গাড়িতে উঠতেও তো সমস্যা হয়ে যাচ্ছে আপনার, পায়ে ধরে গেছে। অনেক কষ্টে গাড়িতে উঠলেন। ও, যে পায়ে সমস্যা সেই পাটা না দিয়ে অন্য পাটা দিবেন। দিবেন না, দিবেন না। এই হলো সেই রামঘাট। আমরা রামঘাটে আসলাম, রামঘাট দর্শন করলাম, সংক্ষেপে রামঘাটের মাহাত্ম্য কথা বর্ণনা করলাম। ভাগবতে এই রামঘাটের মহিমার কথা বর্ণন করা আছে, আমরা আপনাদেরকে শোনাইলাম সংক্ষেপের মাধ্যমে। আমরা এখন সেখান থেকে আবার রওনা হচ্ছি সামনে বিহারবন যাওয়ার জন্য।